হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, একটা সরকারি দপ্তর থেকে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে বেশ কিছু চাকরির। তোমরা যারা এই চাকরির প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করেছিলে তোমাদের সকলকে জানাই মেনি কংগ্রাচুলেশনস। এই মেরিট লিস্টের ব্যাপারে আমরা এই ভিডিওতে দেখব। তাছাড়া জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ হাইকোর্টের কি আপডেট আছে আমাদের কাছে, আসন্ন চাকরির কি আপডেট, ফিক্সড পের আদৌ কোনো আপডেট আছে কিনা ফিক্সড পের কেসের, সেগুলো আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলে দেব। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো যে মেরিট লিস্টের আপডেটটা আমরা তোমাদের দিতে এসেছি সেটা বেরিয়েছে ফ্রম সফেদ, সোসাইটি ফর এন্ট্রিপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট। সফেদ থেকে একসাথে অনেকগুলো পোস্টের মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। টোটাল 14 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে ত্রিপুরার 3টি দপ্তরে চাকরি করার জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে। একটা হচ্ছে টিএফডিপিসি লিমিটেড, একটা হচ্ছে পিডাব্লিউডি ডিডাব্লিউএস ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আরেকটা হচ্ছে কৃষি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে। গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। দেখো কারা কারা সিলেক্ট হয়েছে। প্রভিশনাল সিলেকশন লিস্ট ফর ভেরিয়াস পোস্ট, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস মেনশনড বিলো আর হিয়ার বাই প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট মেনশনড এগেনস্ট ইচ ইনকামবেন্ট। সবচেয়ে প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন হচ্ছে 05/2025-26, আইটেম নাম্বার 12, টিএফডিপিসি লিমিটেডের জন্য। যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নামগুলো হচ্ছে রূপক কুমার সাহা, প্রসেনজিৎ দেবনাথ, সঞ্জয় সরকার ও এনজয় দেববর্মা। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। তারপর নেক্সট পোস্ট হচ্ছে SLWM কোঅর্ডিনেটর, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 03/2025-26, আইটেম নাম্বার 26। এটা হচ্ছে ফর পিডাব্লিউডি ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট। যারা যারা সিলেক্ট হয়েছে 5 জন, তাদের নামগুলো হচ্ছে সিদ্ধার্থ পাল ইউআর ক্যাটাগরি, ব্রিজেশ দেববর্মা এসটি ক্যাটাগরি, কাবেরী রুদ্রপাল ইউআর ওমেন ক্যাটাগরি, সৌরভ দাস এসসি ক্যাটাগরি ও লক্ষ্মী দেবী চাকমা এসটি ওমেন ক্যাটাগরি। মেনি কংগ্রাচুলেশনস টু দ্য 5 ক্যান্ডিডেটস। তারপর নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2025-26, আইটেম নাম্বার 8, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নামগুলো হচ্ছে রিপা জনপতি ইউআর ক্যাটাগরি, রাহুল দেবনাথ ইউআর ক্যাটাগরি, নীলোৎপল দাস এসসি ক্যাটাগরি, নতুন জ্যোতি চাকমা এসটি ক্যাটাগরি, রক্ষান্দা রিয়াং এসটি ওমেন ক্যাটাগরি। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য 5 ক্যান্ডিডেটস। টোটাল SLWM কোঅর্ডিনেটরে 5 জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলে 5 জন ও অ্যাকাউন্টেন্টে 4 জন সিলেক্ট হয়েছে। 14 জন ত্রিপুরার সরকারি 3টি দপ্তরে কাজ করার জন্য কিন্তু সিলেক্ট হয়ে গেছে বা নিয়োজিত কিন্তু হয়ে গেছে। অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। তাছাড়া বলে দিচ্ছি, তোমরা যারা এই মেরিট লিস্টের পিডিএফটা ডাউনলোড করে দেখতে চাও, তোমরা এই পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, যারা ফেসবুকে দেখছো ভিডিওর কমেন্ট বক্সে দেখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে রেখেছি, সেগুলো ক্লিক করে জয়েন করো। সেখান থেকে ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করে তোমরা কিন্তু পড়তে পারবে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার এন্ডিয়াভার্স। এইবার আমরা ভিডিওর নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমাদের অল্প একটু কথা বলে দিই। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত চাকরির পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসি ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর বা কনস্টেবল রিক্রুটমেন্ট, ত্রিপুরা যে পুলিশ থেকে যেটা 916টা বেরোবে সেটার নোটস, টিএসআর এর নোটস, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে আমাদের থেকে নিয়ে তোমরা যদি পড়তে
চাও দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদের এক্ষুনি একটা কিন্তু মেসেজ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন যেই আপডেট সেকশনে আমরা কিন্তু চলে যাচ্ছি। দেখো তোমাদের বলে রাখছি সমস্ত চাকরি ও পেন্ডিং যেই জব নোটিফিকেশান বা জব রেজাল্ট বা অ্যাডমিট কার্ডের যা যা আপডেট তোমরা আমাদের থেকে জানতে চাইছিলে সবগুলো তোমরা এই স্লাইডে কিন্তু জানতে পারবে। সবচেয়ে প্রথম তোমাদের বলে দেই জেআরবিটির অ্যাডমিট কার্ড ইস্যুস নিয়ে। জেআরবিটি গ্রুপ সিতে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের 430টা পোস্টে যাদের নাম এসছে, তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু দুভাবে কিন্তু পেতে পারো। নাম্বার 1 দেখো জেআরবিটি অফিসেই এটা টাঙানো আছে। অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের জেআরবিটি ওয়েবসাইটে যেতে হবে, jrb.tripura.com সেটাতে যাবে। গিয়ে তোমরা যাবে কোথায়, ইউজার লগ ইন। ওয়েবসাইটটা তো এটা ডান দিকেই দেখবে আছে ইউজার লগ ইন। সেখানেই তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দেবে। যদি পাসওয়ার্ডটা ভুলে যাও ফরগট পাসওয়ার্ড দেবে, রেজিস্টার্ড ইমেল আইডি এন্টার করবে, সেখানে একটা কোড আসবে, ওটিপি আসবে। সেই ওটিপিটা ইমেল থেকে নিয়ে সেখানে এন্টার করে নতুন পাসওয়ার্ড সেট করে লগ ইন তোমরা করে তোমাদের অ্যাডমিট কার্ড বা কল লেটার কিন্তু ডাউনলোড করতে পারবে। সাইন করা অ্যাডমিট কার্ড লাগবে না, জাস্ট অ্যাডমিট কার্ডটা হলেই হবে, জাস্ট টু রিট্রাইভ ইউর রোল নাম্বার, দেখার জন্য যে কবে তোমাদের পড়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট। এইভাবে যদি না হয় তোমরা যারা যেতে পারবে জেআরবিটি শ্রম ভবন অফিসে, তোমরা জেআরবিটি অফিসে যাবে, তোমাদের সাথে একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, যেমন আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে সেটা নিয়ে যাবে, সেটা না থাকলে অসুবিধা নেই, চলে যাও। ঠিক আছে, গিয়ে তুমি নিজে যাবে, কাউকে পাঠাবে না, নিজে গিয়ে সেখান থেকে তোমার অ্যাডমিট কার্ডটা জেনারেট করে নিয়ে আসবে। তারপর তোমরা ডিভির লিস্টটাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্টটা বেরিয়েছে সেখান থেকে এসে সার্চ করে দেখবে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পড়েছে। ঠিক আছে, আর তোমরা জিজ্ঞেস করছিলে জেআরবিটি গ্রুপ ডি। দেখো জেআরবিটি গ্রুপ ডির যে কেসটা সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে রাস্তা কিন্তু এখনও খোলা আছে টু অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বা সাবসিকুয়েন্ট যে অ্যাকশন নেওয়ার রাস্তা কিন্তু খোলা আছে। এখনও পরিষ্কার না যে কি করবে গভর্নমেন্ট এই ব্যাপারটাতে। যদি হাইকোর্টের অর্ডার মানতে হয় তাহলে কিন্তু এর মধ্যে গ্রুপ ডির রিভাইজড লিস্ট ফর পিএইচ ক্যান্ডিডেট সেটা কিন্তু ওনাদের পাবলিশ করতে হবে। তোমরা আশা করি আমাদের ভিডিওটা দেখেছো। এখনও কোনো আপডেট নেই, যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। তবে আমাদের ধারণা যে গ্রুপ ডি লিস্টও জেআরবিটি কিন্তু পাবলিশ করবে খুব তাড়াতাড়ি ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, যেটা ভুল হয়েছিল হাইকোর্ট থেকে যেটা বলে দিয়েছে। আর তোমরা জিজ্ঞেস করছিলে জেআরবিটি 2 নোটিফিকেশান। দেখো জেআরবিটি 2 নোটিফিকেশন হয়তো দেরি হবে, এই কেসগুলো না হলে হয়তো এতদিনে চলেও আসতো। দুর্গাপূজার পরে একটা প্রবল সম্ভাবনা আছে এই বছরই 2026-এর শেষের দিকে জেআরবিটি 2 নোটিফিকেশন আসা। সবাই কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু নিতে থাকো। তেমনিভাবে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্ট জানো আজকে কিন্তু লাস্ট ডেট ছিল 20 মে। আজকেই কিন্তু লাস্ট ডেট ছিল স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্লিকেশন কিন্তু জমা করার। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমরা অলরেডি তোমাদের বহুবার কিন্তু বলেছি যে এইবারেরটা কিন্তু বেশি সময় লাগবে না, অগাস্ট 2026-এর মধ্যে তোমাদের ইন্টারভিউ ফেজ কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও কিন্তু আজকে মিডিয়ার প্রশ্নে উনি কিন্তু বলেছেন যে এইবার স্পেশাল এক্সিকিউটিভের 6367টা নতুন রিক্রুটমেন্টের যে প্রসেস খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করবে গভর্নমেন্ট। তোমরা দেখো আমাদের অনারেবল সিএম কী বলেছে, তার জন্য আমরা তোমাদের বলি তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশন শুরু করো। অলরেডি আমরা কিন্তু ফ্রি ক্লাসেস ও নোটস দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা অলরেডি 3টে ক্লাস দিয়েছি, দেখে নিও। সো দেখো আমাদের অনারেবল সিএম কী বলেছেন, ভলিউমটা বাড়িয়ে নাও, আমরা ভিডিওটা প্লে করছি। 20 तारीख को तो लास्ट डेट गया गतकाल আজকে লাস্ট ডেট 20 তারিখ তো আজকে লাস্ট ডেট জমা পড়লো লাস্ট। এরপর তো কয়েকদিনের মধ্যে এগুলো যা যা নিয়মাবলী আছে পরে বেরিয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্পেশাল এক্সিকিউটিভের এই প্রসেস আগের বারের মতো কিন্তু ডিলে হবে না, খুব তাড়াতাড়ি দপ্তর কিন্তু প্রসেস করবে। সো অ্যাকর্ডিংলি প্লিজ স্টার্ট ইউর ইন্টারভিউ প্রিপারেশন ফ্রম নাও অনওয়ার্ডস। আদারওয়াইজ তোমাদেরই কিন্তু ক্ষতি হবে, কোনো ফিজিক্যাল টেস্ট হবে না, রিটেন হবে না, জাস্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। যেই এসপি অফিস আছে
প্রত্যেকটা জেলার এসপি অফিস থেকে কিন্তু নোটিফিকেশন আসবে, ওনারা ভ্যানু তোমাদের বলে দেবেন, সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ কিন্তু দিয়ে আসতে হবে। আমরা এই সংক্রান্ত সমস্ত আপডেট দেবো, তোমরা পেজটা কিন্তু ফলো করো বা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর প্রিপারেশন শুরু করো, দেরি করো না, এখন থেকে কিন্তু কাজ করা শুরু করো যদি তোমাদের চাকরিটা পেতে হয়। তারপর তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে ফিক্সড পে পলিসির কোনো আপডেট আছে কিনা। দেখো এখনও সুপ্রিম কোর্টের ফিক্সড পে পলিসির কোনো নেক্সট ডেট অফ হিয়ারিং কিন্তু দেওয়া হয়নি। নেক্সট কবে উঠবে এই কেসটা হিয়ারিংয়ের জন্য সেই ডেট এখনও কিন্তু দেওয়া হয়নি। এখানে আমরা আপডেট কি করে দেব, যেখানে কোনো নতুন কোনো হিয়ারিংই হয়নি। যখনই আসবে আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেব। যারা আপনারা অধীর আগ্রহে ফিক্সড পে পলিসির আপডেটের জন্য আমাদের ডেইলি কিন্তু জিজ্ঞেস করছেন, নেক্সট ডেট অফ হিয়ারিং কিন্তু এখনও দেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু দেওয়া হবে। তারপর তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষা জুলাই মাস 2026-এ হওয়ার কথা। অলরেডি কিন্তু এলডিসির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। একটা ক্লাস আমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে জুলাই মাস 2026-এ ডিস্ট্রিক্ট কোর্টের। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নাও। তোমরা দেখতে পেরেছো আমরা যেভাবে এলডিসি ফ্যামিলি কোর্টের রেজাল্টের কথা বা যে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার কথা বলেছিলাম জুন এন্ড বা জুলাই হবে, তেমনিভাবে 28 তারিখ জুনের কিন্তু একটা পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। আরও যে বাকি পরীক্ষাগুলো আছে জুলাইয়ের মধ্যে কিন্তু ডেট পড়ার একটা প্রবল সম্ভাবনা। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করো। আর তোমাদের জানিয়ে দিই, তোমরা আমাদের জিজ্ঞেস করছো আপকামিং কী কী চাকরি আসতে পারে। দেখো টিসিএস টিপিএসের একটা নোটিফিকেশন আসতে পারে, ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস 2026 খুব তাড়াতাড়ি আসতে পারে। লেটস সি, তোমাদের যা জানিয়ে দিলাম প্রিপারেশন তোমরা কিন্তু কন্টিনিউ রাখো। 50টা পোস্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সেটা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি, মোস্টলি ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, যেটা ক্যাবিনেটে কিছুদিন আগে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। টিপিএসসি থেকে নোটিফিকেশন জারি করা হবে আগের বারের মতোই, সমস্ত ক্রাইটেরিয়া থাকবে, সিলেবাস থাকবে, ঠিক আছে? যারা তোমরা গ্র্যাজুয়েশন বেস কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু দিতে পারবে। তারপর আরেকটা কথা বলে রাখি, আগের ভিডিওতেও বলেছি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে এলডিএসিটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের একটা নোটিফিকেশন এই বছর কিন্তু আসতে পারে। টিপিএসসি থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হবে, পোস্টের সংখ্যা কিন্তু বেশি হতে পারে, তাই আমরা তোমাদের আগের থেকে কিন্তু জানিয়ে দিচ্ছি। 916টা পুলিশ কনস্টেবল এই বছর আসবে, প্রিপারেশন নিতে থাকো। 218টা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর টিপিএসসি থেকে এই বছর নোটিফিকেশন আসার কথা। ট্যাট 1 ট্যাট 2 ট্যাট 1 ট্যাট 2-র জন্য যারা প্রিপারেশন নিচ্ছ জুলাইয়ের মধ্যে তোমাদের হয়তো একটা নোটিফিকেশন আসতে পারে, যতটুকু আমাদের কাছে খবর। প্রচুর চাকরি আসছে এই বছর, অনেক চাকরি বেরোবে। 2027-এর মিডল অবধিও প্রচুর চাকরি বেরোবে। সামনে জেআরবিটি 2 আসছে, প্রিপারেশন তোমরা কিন্তু কন্টিনিউ রাখো, এখন কিন্তু বসে থাকলে হবে না। প্লিজ গিয়ার আপ ইউর প্রিপারেশনস। বাকি আপডেট টাইম টু টাইম আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ইউটিউবে দেখছো পেজটা ফলো করো, যারা ফেসবুকে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।